হলদিয়ায় লাল পতাকা উড়ল, বন্দরে সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল, খালি হাতে ফিরল বিজেপি। হলদিয়া বন্দরের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। 15টি আসনের মধ্যে 12টিতেই বিজয়ী হয়ে সমবায় নিজেদের দখলে রাখল বামেরা। বাকি 3টি আসন পেয়েছে শাসক দল তৃণমূল, তবে একটিও আসন না পেয়ে খালি হাতে ফিরতে হলো বিজেপি সমর্থিত বিএমএস প্রতিনিধিদের। এর ফলে স্বভাবতই খুশি বামেরা। অন্যদিকে তৃণমূল বা বিজেপি এই ভোটের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত 15 দিন ধরে সমবায় নির্বাচন ঘিরে জোরদার প্রচার চলে। সেই জন্য শিল্পাঞ্চলের সমস্ত রাজনৈতিক দলের নজর ছিল এই নির্বাচনের ফলাফলের দিকে। কারণ লোকসভা নির্বাচনের আগে বন্দরের এই সমবায় ভোট ছিল সব রাজনৈতিক দলের কাছেই অ্যাসিড টেস্ট। এদিন সকাল থেকেই হলদিয়া টাউনশিপ চত্বরে ছিল টান উত্তেজনা। ওই সমবায়ে 5 বছর পর নির্বাচন হলো। স্বাভাবিকভাবেই ফলাফল নিয়ে ব্যাপক উৎসাহ ছিল। বন্দরের স্থায়ী কর্মীরাই নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচন ঘোষণার সময় সমবায়ের ভোটার ছিল 680 জন। ডিসেম্বরে 10 জন বন্দর কর্মী অবসর নেওয়ার পর ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 670 জন। এদিন 613 জন ভোট দেন। সিপিএম এর ক্যালকাটা পোর্ট অ্যান্ড সোর মজদুর ইউনিয়ন, এসইউসির সিপিএসইউ এবং নির্দল মিলে প্রগতিশীল জোট তৈরি হয়েছিল। প্রগতিশীলদের প্রাপ্ত 12টি আসনের মধ্যে বামেরা পেয়েছে 3টি, এসইউসি 4টি এবং নির্দল 5টি আসন পেয়েছে। ওই নির্দলরা বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। 8ই জানুয়ারি সন্ধ্যা 7টা নাগাদ ফল ঘোষণা হয়। এদিন সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রগতিশীল জোটের প্রার্থী সমীর দাশগুপ্ত। সিপিএম এর জেলা কমিটির সদস্য অচিন্ত শাসমল বলেন, ব্রিগেড সমাবেশে যেভাবে মানুষের ঢল নেমেছিল তার প্রতিক্রিয়া দেখা গেল হলদিয়ায়। লোকসভা নির্বাচন বা পুর নির্বাচনের আগাম পূর্বাভাস মিলেছে বন্দরের ভোটে। বন্দরের সিটু নেতা বিমান মিস্ত্রি জয়ী প্রগতিশীল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বন্দরের শ্রমিক কর্মচারীদের লড়াইয়ের পাশে সবসময় থাকার ফল পেয়েছে বামেরা। তবে তৃণমূল ও বিজেপির ব্যাখ্যা, বন্দরের স্থায়ী কর্মীদের সিংহভাগ সিপিএম এর আমলে চাকরি পেয়েছেন, তাই স্বাভাবিকভাবেই পুরনো কর্মী হিসেবে তারা বামেদের পক্ষে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের হলদিয়া শহরের সভাপতি মিলন মণ্ডল বলেন, বন্দরে অন্য একটি ভোটে গতবার তৃণমূল একটিও আসন পায়নি। সে তুলনায় 3টি আসনে জয়ী হয় অপেক্ষাকৃত ভালো হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলের সংগঠন আরও শক্তিশালী করতে বুথ মিটিংয়ে জোর দেওয়া হয়েছে। বন্দরের বিজেপি নেতা প্রদীপ বিজলি বলেন, কোনো আসন না পেলেও প্রার্থীরা ভালো ভোট পেয়েছেন। বন্দরে বিএমএস এর সদস্য 50 জন, কিন্তু প্রার্থীরা গড়ে 100টির উপরে ভোট পেয়েছেন। এই হলদিয়া একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত। হলদিয়া শিল্পাঞ্চলের উপর দিয়ে কয়েক বছরে বয়ে গিয়েছে পরিবর্তনের একাধিক স্রোত। একসময় বাম বিধায়ক তাপসী মণ্ডল এখন বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। পাশাপাশি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সিপিএম এর আরেক দোর্দণ্ড প্রতাপ নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ এখন কংগ্রেস নেতা। তার মধ্যে হলদিয়া বন্দরের এই সমবায় নির্বাচনে বামেদের জয় খুবই তাৎপর্যপূর্ণ। নির্বাচন করেনি, দীর্ঘ 3 বছর কোঅপারেটিভে কমিটিহীন অবস্থায় ছিল। পরবর্তীকালে চাপের কাছে নতি স্বীকার করে রাজ্য সরকার সমস্ত কোঅপারেটিভগুলি নির্বাচন করেছে। আমরা হলদিয়া ডক এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটিকে বাঁচানোর জন্যে আমরা যাদের পুরনো অভিজ্ঞতা এই সোসাইটি দীর্ঘদিন ধরে চালিয়েছিল তাদের অভিজ্ঞতাকে নেওয়ার জন্যে এবং প্রগতিশীল যারা এই ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে, সেইরূপ আমরা 3টা ইউনিয়নের আমরা জোট করেছিলাম। সেই জোটে হলদিয়া ডক কমপ্লেক্সের সমস্ত আধিকারিক বৃন্দ থেকে শুরু করে এমপ্লয়িরা আমাদের আশীর্বাদ করেছেন। টোটাল 15টা সিটের মধ্যে আমরা 13টা সিট জয় করেছি, 12টা সিট জয় করেছি। এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল, আমাদের মধ্যে ভয়ভীতি ছিল যে সুস্থভাবে এই নির্বাচনটা পরিচালনা করা যাবে কিনা। কিন্তু পুলিশ, সিআইএসএফ আমাদের সদিচ্ছাতে আমরা নির্বাচনটাকে সুস্থভাবে পরিচালনা করে ক্রেডিট সোসাইটি রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে 12 জন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পেরেছি। হলদিয়া ডক কমপ্লেক্স ক্রেডিট সোসাইটির নির্বাচনে 3টি প্যানেল হয়েছিল। সেই 3টি প্যানেলের মধ্যে একটি তৃণমূল জোট, আর একটি তৃণমূলের একটা অংশ এবং সিআইটিউ এবং সিপিএসইউ ইউনিয়ন, 3টে স্তম্ভ মিলিয়ে একটি জোট হয়েছিল। আর বিএমএস তার একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল
আমাদের ডিএমএসের মেম্বার সংখ্যা মাত্র 55। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে সবাই 90-100 করে আমরা ভোট পেয়েছি। আর আমি একটু বেশি ভোট পেয়েছি, 3 ডবল ভোট পেয়েছি আমাদের যা মেম্বার তার থেকে। এটাই আমাদের কাছে নৈতিক জয়। কিন্তু সবথেকে বড় পরাজয় তৃণমূল কংগ্রেসে, যাদের যা মেম্বার তারা সেই ভোটটাই ধরে রাখতে পারেনি। আর এই জোটের উল্লেসিত হওয়ার কোনো নেই, কারণ এই জোটে তৃণমূলের একটা অংশ, যে অংশের ভোটে আজকে এই জোট জিতেছে, যার ফলে আজকে জোটের 12 জন ক্যান্ডিডেট জিতেছে আর তৃণমূলের মাত্র 3 জন ক্যান্ডিডেট জিতেছে। তা আমরা এককভাবে লড়াই করে আমরা যে আমাদের ইউনিয়নের যা সদস্য, সেই সদস্য সংখ্যার ডবল ভোট পেয়েছি। এটাই আমাদের কাছে নৈতিক জয় আমি মনে করি। ভারতীয় মজদুর সংঘের পক্ষে নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না